নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তবের দ্বিতীয় পর্ব। আসুন, চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজকের পর্ব শুরু করি শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব, পর্ব 2। বেদান্ত সূত্রের প্রথমেই বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত গুণের উৎস। সাধারণত তাকে বলা হয় নির্গুণ, অর্থাৎ তিনি সব রকমের গুণ থেকে মুক্ত। কিন্তু নির্বিশেষবাদীরা বলেন যে নির্গুণ মানে হচ্ছে তার কোনো গুণ নেই। যেহেতু তারা প্রাকৃত উপলব্ধির মাধ্যমে ভগবানের গুণাবলী উপলব্ধি করতে পারেন না, তাই তারা বলেন যে পরমেশ্বর ভগবানের কোনো গুণ নেই। কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা অত্যন্ত ভ্রান্ত। ভগবানই হচ্ছেন সমস্ত গুণের উৎস। সমস্ত গুণাবলী নিরন্তর তার থেকেই প্রকাশিত হচ্ছে। তাই তিনি কিভাবে গুণহীন হবেন এবং কিভাবেই বা সীমিত চেতনা সম্পন্ন জীব ভগবানের গুণাবলীর বর্ণনা করবে? কেউ হয়তো ক্ষণিকের জন্য ভগবানের গুণাবলীর গণনা করতে পারে, কিন্তু তার গুণাবলী প্রতি মুহূর্তেই বর্ধিত হচ্ছে। তাই তার দিব্য গুণাবলী গণনা করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই তাকে বলা হয় নির্গুণ। তার গুণাবলী গণনা করা যায় না। জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানের অচিন্ত গুণাবলী সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করা কেবল অনর্থক পরিশ্রম ছাড়া আর কিছুই নয়। মনোধর্মপ্রসূত জ্ঞানের মাধ্যমে অথবা যৌগিক শরীর চর্চার মাধ্যমে যোগ সিদ্ধি লাভ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের কেবল জানতে হবে যে এই দেহের সুখ এবং দুঃখ পূর্ব থেকেই নির্ধারিত হয়ে আছে। দেহের দুঃখের নিরসন করে সুখ লাভের প্রয়াস করার কোনো সার্থকতা নেই। সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদা শ্রদ্ধাবনত চিত্তে কায় মনোবাক্যে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের শ্রী পাদপদ্মে প্রপত্তি করা। এই অপ্রাকৃত স্বামীর মধ্যেই নিহিত রয়েছে আমাদের অস্তিত্বের যথার্থ সার্থকতা। এছাড়া অন্য কোনো প্রচেষ্টার মাধ্যমে পরম তত্ত্বকে কখনোই জানা যায় না। তাই যারা যথার্থ বুদ্ধিমান তারা পরমেশ্বর ভগবানকে, পরম সত্যকে মনোধর্মপ্রসূত জ্ঞান অথবা যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে জানবার চেষ্টা করেন না। তারা ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হয়ে তার কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে থাকে। তারা জানেন যে এই দেহের সুখ দুঃখ সমস্তই পূর্বকৃত কর্মের ফল অনুসারে আপনা থেকেই আসে। কেউ যদি ভগবত ভক্তি পরায়ণ সরল জীবনযাপন করেন, তখন আপনা থেকেই তারা ভগবত ধামে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেন। প্রতিটি জীবেই হচ্ছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। প্রত্যেকেই হচ্ছেন পরমেশ্বর ভগবানের সন্তান। তাই ভগবানের সঙ্গে দিব্য আনন্দ উপভোগ করার প্রকৃতিকে ভোগ করার বাসনার উদয় হওয়ার ফলে বদ্ধ জীব সেই অধিকার হারিয়ে ফেলেছে। কেউ যখন ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য এই সরল পন্থা অবলম্বন করেন, তখন থেকেই তারা জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত স্তরে ভগবানের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করে। ভগবান শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা অত্যন্ত সন্দিহান জীবরূপে ভগবানের সামনে উপস্থিত হয়েছিলেন। তিনি ভগবানের গোবৎস এবং সখাদের হরণ করে দেখতে চেয়েছিলেন কিভাবে ভগবান তাদের পুনরুদ্ধার করেন। এইভাবে আচরণ করার পর ব্রহ্মা স্বীকার করেছিলেন যে তার সেই প্রচেষ্টা চরম ধৃষ্টতায় পরিণত হয়েছিল। কেননা তিনি সমস্ত শক্তির উৎস পরমেশ্বর ভগবানের কাছে তার নিজের শক্তির পরীক্ষা করছিলেন। প্রকৃতিস্থ হওয়ার পর ব্রহ্মা দেখলেন যে এই জড়া প্রকৃতির সমস্ত জীবের তুলনায় যদিও তিনি হচ্ছেন সবচাইতে শক্তিশালী, কিন্তু পরমেশ্বর ভগবানের শক্তির কাছে তার শক্তি নিতান্তই নগণ্য।
জড় জগতের বৈজ্ঞানিকেরা পারমাণবিক অস্ত্র আদি নানা রকম অদ্ভুত বস্তু উদ্ভাবন করেছেন এবং এই গ্রহের কোনো শহরে বা কোনো স্থানে যখন তা প্রয়োগও করা হয় তখন অতি শক্তিশালী অস্ত্রগুলি সেই জায়গাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু সেই পারমাণবিক অস্ত্রগুলি যদি সূর্যের উপর প্রয়োগ করা হয় তখন তার কোনো প্রতিক্রিয়াই হয় না। তেমনি শ্রীকৃষ্ণের গোবৎস এবং গোপসখাদের চুরি করার মাধ্যমে ব্রহ্মা তার অদ্ভুত যৌগিক শক্তি প্রদর্শন করেছিলেন ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণ যখন অনায়াসে সেই গোবৎস এবং গোপ বালকদের সৃষ্টি করে তার অচিন্ত শক্তি প্রদর্শন করলেন, তখন ব্রহ্মা বুঝতে পারলেন যে ভগবানের শক্তির কাছে তার নিজের শক্তি কত নগণ্য। ব্রহ্মা পরমেশ্বর ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করলেন, কেননা তার প্রতি তার ভক্তির অতি নগণ্য সেবাও তিনি কখনো ভুলে যান না। তিনি তার ভক্তদের প্রতি এতই কৃপাপরায়ণ এবং স্নেহময় যে তাদের অতি অল্প সেবাও তিনি গভীর আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। ব্রহ্মা অবশ্যই ভগবানের অনেক সেবা করেছেন। এই ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ রূপে তিনি নিশ্চয়ই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বস্ত ভৃত্য, কিন্তু তা সত্ত্বেও দৈন্য সহকারে তিনি এইভাবে শ্রীকৃষ্ণের কাছে আবেদন করেছিলেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন তার অনুগত ভৃত্য বলে মনে করে তার এই ঔদ্ধত্য ক্ষমা করে দেন। তিনি স্বীকার করেছিলেন যে ব্রহ্মারূপে তার উচ্চপদের গর্বে তিনি গর্বান্বিত হয়ে উঠেছিলেন, যেহেতু তিনি হচ্ছেন এই জড় জগতে ভগবানের রজগুণের অবতার। তাই এইরকম আচরণ তার পক্ষে স্বাভাবিক এবং তাই তিনি ভুল করেছিলেন। কিন্তু দয়া করে শ্রীকৃষ্ণ যেন তার ভৃত্যের সেই সমস্ত অপরাধ মার্জনা করে দেন। ব্রহ্মা তার প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পারলেন। যদিও তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, ক্ষিতি অপ তেজ মরুত বোম মন বুদ্ধি এবং অহংকার সমন্বিত এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু তবু পরমেশ্বর ভগবানের তুলনায় তার শক্তি নিতান্তই নগণ্য। আমাদের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে এই ব্রহ্মাণ্ড বিশাল হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তা হচ্ছে ধূলিকণা সদৃশ। এই ব্রহ্মাণ্ড যত বড়ই হোক না কেন তা সীমিত, তাকে মাপা যায়। আমাদের শরীরের মাপ যেমন আমাদের হাতের মাপে 3.5 হাত। প্রত্যেকের এই শরীরের দৈর্ঘ্য হচ্ছে তার হাতের মাপে 3.5 হাত। এই ব্রহ্মাণ্ড আমাদের কাছে একটা বিরাট শরীর বলে মনে হতে পারে, কিন্তু ব্রহ্মার কাছে তার মাপের 3.5 হাত। এই ব্রহ্মাণ্ডের মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। অসংখ্য ধূলিকণা যেমন জানালার ছিদ্র দিয়ে ঘরের মধ্যে ভেসে বেড়ায়, তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণু রোমকূপ থেকে বেরিয়ে আসছে। আর সেই মহাবিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। যদিও এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি অতি নগণ্য। তাই ব্রহ্মা নিজেকে মায়ের কোলে ক্রীড়ারত একটা শিশুর সঙ্গে তুলনা করলেন। মায়ের কোলে শিশু যখন হাত পা ছুঁড়ে খেলা করে, তখন যদি তার ছোট্ট ছোট্ট পাগুলি মায়ের শরীর স্পর্শ করে, তাতে কি মা কোনো অপরাধ নেন? অবশ্যই নেন। তেমনি ব্রহ্মা যত মহতী হন না কেন, তবুও তিনি পরমেশ্বর ভগবানের শিশু সন্তানের মতো। ভগবানের শক্তি সর্বব্যাপক। জগতে এমন কোনো জায়গা নেই যেখানে তার শক্তি কার্যকরী নয়। সবকিছুই ভগবানের শক্তিকে আশ্রয় করে বিরাজ করছে। তাই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা অথবা অনন্ত কোটি সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা সকলেই পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান। তাই ভগবানকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। মায়ের কোলকে আশ্রয় করে যারা রয়েছে তারা সকলেই তার শিশু সন্তান। সেই শিশু যদি কোনো সময় তার পা ছুঁড়ে তার মায়ের বুকে লাথি মারে, তাতে মা কখনো শিশুর প্রতি অসন্তুষ্ট হন না। ব্রহ্মা তারপরে বললেন, মহাপ্রলয়ের পর যখন আবার নতুন করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, তখন নারায়ণের নাভি পদ্ম থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মের মধ্যে তার জন্ম হয়েছিল।
ব্রহ্মাণ্ডকে স্বর্গ, মর্ত এবং পাতাল এই তিনটি ভাগে ভাগ করা হয়। প্রলয়ের সময় এই তিনটি লোক কারণ সমুদ্রের জলে লীন হয়ে যায়। সেই সময় শ্রীকৃষ্ণের অংশ অবতার নারায়ণ কারণ সমুদ্রে শয়ন করেন এবং ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেই পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। তাই নারায়ণকে ব্রহ্মার মাতা রূপে গণ্য করা হয়। প্রলয়ের পর তিনিই হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়, তাই তার নাম নারায়ণ। নার শব্দটির অর্থ হচ্ছে সমগ্র জীব, নিচয়, এবং অয়ন শব্দটির অর্থ হচ্ছে আশ্রয়। গর্ভদোকসায়ী বিষ্ণুকে নারায়ণ বলা হয়, কেননা তিনি গর্ভ সমুদ্রের জলে শয়ন করে থাকেন এবং সেই সঙ্গে তিনি হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়। নারায়ণ সকল জীবের হৃদয়েও বর্তমান থাকে, সেই কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। সেই জন্যই তিনি নারায়ণ, কেননা অয়ন কথাটির অর্থ হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে উপস্থিত থেকে ভগবান আমাদের স্মৃতি দান করেন। দেহান্তর হওয়ার পর জীব তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায়, কিন্তু যেহেতু পরমাত্মা রূপে নারায়ণ তার হৃদয়ে থাকেন, তাই তিনি তাকে তার পূর্বজন্মের কামনা বাসনা অনুসারে কর্ম করতে অনুপ্রাণিত করেন। ব্রহ্মা প্রমাণ করতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি নারায়ণ, তিনি হচ্ছেন নারায়ণের উৎস। নারায়ণ ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, মায়ার প্রকাশ বা মায়া সম্ভূত নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবানের প্রকাশ। বহিরঙ্গা শক্তি বা মায়ার কার্যকলাপ প্রকাশিত হয় এই জড় জগৎ সৃষ্টি হওয়ার পর, কিন্তু নারায়ণের আদি চিন্ময় শক্তি সৃষ্টির পূর্বেও সক্রিয় ছিল। তাই শ্রীকৃষ্ণ থেকে কারণোদকসায়ী বিষ্ণু, কারণোদকসায়ী বিষ্ণু থেকে গর্ভোদকসায়ী বিষ্ণু, এবং গর্ভোদকসায়ী বিষ্ণু থেকে প্রতিটি জীবের হৃদয়ে ক্ষীরোদকসায়ী বিষ্ণু রূপে নারায়ণের সমস্ত প্রকাশ ভগবানের চিন্ময় শক্তির এই প্রকাশ। এই সমস্ত রূপ জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত হয় না, তাই তারা অনিত্য নন। এই জড়া প্রকৃতিতে সমস্ত অনিত্য, কিন্তু ভগবানের পরা প্রকৃতির সব কিছুই নিত্য। নমস্কার। শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তবের দ্বিতীয় পর্বের আজকে এখানেই শেষ করছি। আগামী পর্বে শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তবের তৃতীয় পর্ব নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সব হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন। ওম শ্রী হরি।